পাকিস্তানে অনুশীলন শুরু ক্রিকেটারদের, যোগ দিলেন সাকিব, অপেক্ষায় দিন কাটছে এবাদতের। ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো। আপনারা খুব আশা করেছি, আমি আশা করবো যে আপনারা সুচ্ছা পদক্ষেপ করবেন। সব ফেডারেশন কর্মকর্তাদের পদত্যাগে আলটিমেটাম, শুটিং এ দুর্নীতির প্রমাণ দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টাকে। নিজ ক্ষমতা বলে মহাসচিব হয়ে উনি ফেডারেশনে আসন গেড়ে বসে আছেন। রাতে উয়েফা সুপার কাপে নামছে রিয়াল মাদ্রিদ আতালান্তা, লস ব্লাঙ্কোস জার্সিতে অভিষেকের অপেক্ষা এমবাপ্পে। জানাবো ক্রিকেটের খবর। পাকিস্তানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল, যোগ দিয়েছেন সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সকালে পূর্ণাঙ্গ অনুশীলন করে দল, তবে এখনো পুরো দলকে একসাথে পাননি কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে। এই দলের সাথে ইসলামাবাদে আছেন 6 জন, আর শরীফুল ইসলাম বুধবার রাতে দলের সাথে যোগ দেবেন। 9 ক্রিকেটারের সবাইকে নিয়ে প্রথমে স্ট্রেচিং ও ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করে। সাকিব আল হাসানও দীর্ঘদিন পর লাল বলে অনুশীলন করেছেন। 21 আগস্ট প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। করাচিতে পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট হবে দর্শক শূন্য গ্যালারিতে। স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন না সমর্থকরা। করাচিতে সিরিজের শেষ টেস্ট গড়াবে 30 আগস্ট। ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে করাচি জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই দর্শক প্রবেশে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। ভারতের নতুন পেস বোলিং কোচ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নে মর্কেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন দায়িত্ব, বুধবার নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। সেপ্টেম্বরে দলের সঙ্গে যোগ দেবেন মর্নে মর্কেল। তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি20 সিরিজ। এর আগে ভারতের বোলিং কোচের দায়িত্বে ছিলেন পরশ মামব্রে। হেড কোচ গৌতম গম্ভীরের পছন্দকে গুরুত্ব দিয়ে মর্কেলকে কোচিং প্যানেলে যোগ করেছে বিসিসিআই। 3 ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে 247 ম্যাচ খেলেছেন মর্কেল, ছিলেন পাকিস্তানের দলের বোলিং কোচও। জানাবো এই দলের পাকিস্তান সফরের খবর। প্রথম 4 দিনের ম্যাচে চালকের আসনে পাকিস্তান শাহিনস। দ্বিতীয় দিন শেষে 245 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ইসলামাবাদ ক্লাবে বিনা উইকেটে 2 রান নিয়ে দিন শুরু করা শাহিনস দিন শেষ করেছে 4 উইকেটে 367 রানে। সেঞ্চুরি তুলে 177 রানে থেমেছেন ওমর আমিন। অধিনায়ক সৌদ শাকিল 76 ও মোহাম্মদ হুরাইরা করেছেন 39 রান। হাসান মুরাদ 2 আর 1টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও নাইম হাসান। এর আগে প্রথম ইনিংসে মাত্র 122 রানে গুটিয়ে যায় বাংলাদেশে দল। হাসান জয়। টপ এন্ড টি20 সিরিজের খবর। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিসিবি এইচপি। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে 23 রানে 3 উইকেট হারায় এইচপি। তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন ব্যর্থ। ওপেনার জিশান আলম ফেরেন 26 রান করে। 36 রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন অধিনায়ক আকবর আলী। শামীম পাটোয়ারির 42 রানের সুবাদে 8 উইকেটে এইচপি সংগ্রহ দাঁড়ায় 147 রান। জবাবে বিধ্বংসী অ্যাডিলেড স্ট্রাইকার্স ওপেনার জ্যাক উইন্টার 52 বলে করেছেন 82 রান। এছাড়া ম্যাক ফেডেন করেছেন 38 রান। 14 বল আগে জয় নিশ্চিত করেছে অ্যাডিলেড। টানা দ্বিতীয় হার এটি এইচপির। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস্টো নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ইনজুরি কাটিয়ে 14 মাস পর ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান পেসার এবাদত হোসেন। তবে টেস্ট দিয়ে ফেরাটা হতে পারে ঝুঁকিপূর্ণ, তাই নিজেকে পরখ করে দেখতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ চান এই পেসার। 1 মাস ধরে বোলিং করলেও পুরো রিদম ফিরে পাননি এখনো। আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি, একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার কাছে তো কোনো চারপাশ বদলে যাচ্ছে, বদলায়নি এবাদতের একাকিত্ব। 13 মাস খেলার বাইরে, মিস করেছেন 2টো বিশ্বকাপ। নীরবে নিভৃতে চলছে ফেরার লড়াই। দুঃখ, কষ্ট, আক্ষেপের দিনগুলো আর মনে করতে চান না ইবাদত হোসেন। বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক, সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বুঝে। 1 মাস হলো বোলিং করার,
এখনো শতভাগ রিদম খুঁজে পাননি। আগের অবস্থায় ফিরতে পারবেন কিনা জানেন না, তবে 1 মাস পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আশা ছাড়ছেন না এবাদত। যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। মুখ্য উদ্দেশ্য এটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমার খেলাটা স্টপ হয়ে আছে ওখান থেকে যাতে আরো বেটার পজিশনে আমি থাকতে পারি বা যেতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। যদিও এবাদতকে নিয়ে রয়েছে ধোঁয়াশা, কোন ফরম্যাট দিয়ে ফিরবেন সেটাই প্রশ্ন। লঙ্গার ভার্সন দিয়ে ফেরাটা কঠিন, কারণ এত বড় ইনজুরি কাটিয়ে টানা বল করতে পারবেন তো? এবাদত নিজেও সন্দিহান। এটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই, যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট। 2023 সালের 8 জুলাই ইনজুরিতে পড়েছিলেন এবাদত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে 2-1 দিনের মধ্যেই জানা যেতে পারে আইসিসির সিদ্ধান্ত। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। ক্রীড়া উপদেষ্টার গাইডলাইন মেনে বিসিবির কার্যক্রম চালিয়ে যেতে চান তিনি। বুধবারও ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক। অফিসে কর্মকর্তাদের উপস্থিতিও ছিল কম, বেশিরভাগ পরিচালক আছেন অন্তরালে। ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করা 7 পরিচালকও আসছেন না বোর্ডে। এদিন বিসিবিতে দেখা যায়নি কোনো শোডাউন বা প্রতিবাদ কর্মসূচি। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে আগামী 48 ঘন্টার মধ্যে সব ফেডারেশনের কমিটি থেকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। বিভিন্ন ফেডারেশনের বঞ্চিত ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে। আর শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা 3 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। রাজনৈতিক দলের ব্যানারে ছেয়ে থাকতো যে দেয়াল, সেখানে এখন শোভা পাচ্ছে ক্রীড়া জগতের বর্ণিল চিত্র। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গনের চেষ্টার ছোট্ট এক ধাপ। কিন্তু যে ভবনের ভিতরে এই চেষ্টা, সেই জাতীয় ক্রীড়া পরিষদের বাইরে অসংখ্য মানুষের ভিড়। বঞ্চনা আর দুর্নীতির প্রতিবাদ জানাতেই বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে তারা এসেছিলেন। যদিও সেই সংগঠনের নেতৃত্বে বিএনপির রাজনীতিবিদরা। আগের দিন ক্রিকেট বোর্ডে পরিবর্তনের ডাক দেয়া দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক এবার সব ফেডারেশনের কমিটি পরিবর্তনের আহ্বান জানালেন। সময় বেঁধে দিয়েছেন 48 ঘন্টা। যারা আপনারা এখনো চেয়ারে বসে আছেন বা চেয়ারে বসে থাকার সাক্ষ্য দিচ্ছেন, আপনারা দুবার সাক্ষ্য দিচ্ছেন। আপনাদের আমি আশা করব যে আপনারা সুচার পদক্ষেপ করবেন। তার সঙ্গে এক কাতারে হাজির হয়েছিলেন বিএনপির অন্য নেতা আব্দুস সালাম, সাইদ হাসান কাননরাও। সুর মিলিয়েছেন বঞ্চিত ক্রীড়াবিদরা। যারা যেখানে বসে আছে তাদেরকে সেখানে বসিয়ে রাখলে তারা ষড়যন্ত্রের জাল আরো বাড়াবে। বেশ কটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কমিটিতে না থাকা